আমাদের খুবই কষ্ট হইতাছে, ইনকাম সোর্স কমে গেছে। এই সময়টা পুরো আমাদের ইনকামটাই মানে বৃথা, মানে লস। 200 টাকার তেল দিয়ে এতক্ষণ চালায় আনার পর এখন তেল শেষ। 200 টাকার হোক বা 150 টাকার হোক, যেটাই হোক সেটা মনে আমার পকেটে আসতো। এখন এটা মনে সিরিয়ালে দাঁড়ায় থাকে, এখন সময়টা লস হয়ে যায়। আবার সিরিয়াল যে পাম্পের কাছে গেলাম, হঠাৎ করে পাম্প থেকে বললো যে তেল নাই, তো পুরো দিনটাই শেষ। এটাই আমাদের সবচেয়ে বড় আর কি সমস্যা। দর্শক, রাজধানীতে বর্তমানে রাইড শেয়ারিং বেশ জনপ্রিয়। অনেকেই খুব সহজেই রাইড শেয়ারিংয়ের মাধ্যমে দ্রুত তার গন্তব্যে পৌঁছতে পারছেন, আবার অনেকেরই আয়ের পথ তৈরি হয়েছে এই মাধ্যম থেকে। তবে চলমান জ্বালানি সংকটের জন্য অনেকেই ভোগান্তিতে পড়েছেন। সবচেয়ে ক্ষতিগ্রস্ত আমরাই হচ্ছি, যেহেতু আমরা রাইড শেয়ার করি। যে আজকে আমি রাইড শেয়ার করছি, আপনার 3 ঘন্টার মতো সিরিয়ালে ছিলাম, আমি ভাড়া সিগন্যালতে এই পর্যন্ত আসছি। আমাদের খুবই কষ্ট হইতাছে, ইনকাম সোর্স কমে গেছে। আগে যে ভাড়া ছিল আগের ভাড়ায় দেয়, এখন ভাড়া বাড়ায় দেয় না যাত্রী আমাদের। জি, আমি রাইড শেয়ার করি। আর তেলের যে সমস্যাটা, আপনার 9:30টায় সিরিয়াল দিছি, তেল পাইছি 2টা বাজে। এই সময়টা পুরো আমাদের ইনকামটাই মানে বৃথা, মানে লস। আমরা ইনকাম করতে পারি না। দর্শক, চালকদের অভিযোগ, তারা প্রত্যেক দিন পাম্পের সামনেই 2 থেকে 3 ঘন্টা সময় ব্যয় করছেন তেলের জন্য। আর এ কারণেই তাদের আয় আগের থেকে অনেকটা কমে গেছে। আগে যে সময়ে তারা 8 থেকে 900 টাকা ইনকাম করতো, সেটি এখন একই সময়ে এসে দাঁড়িয়েছে 1 থেকে 150 টাকা। এই সময়ের ভিতরে আমরা 700, 800, 1000 এরকম মারছি দুপুরের মধ্যে, 1টা 2টার মধ্যে, 3টার মধ্যে। আর আজকে তেল নিয়ে একটা টিপ মারছি মধ্যে 150 টাকা। ট্যাঙ্কি ভরে তো এখন তেল দেয় না, তেল কম করে দেয়। কখনো কেউ কোনো পাম্পে দিচ্ছে 300 টাকা, কোনো পাম্পে 500 টাকা দিচ্ছে, কোনো পাম্পে 600 টাকা দিচ্ছে, এর বেশি তেল দেয় না। যার কারণে আমাদের প্রতিদিন তেলের জন্য সিরিয়ালে দাঁড়ানো লাগে। আর সেখানে 1-2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা লস হয়ে যায় তেল নিতে গেলে। 100 গাড়ির পিছনে ছিলাম, 10:30 বাজে তেল পাইছি। তেল পাওয়ার পরে এতক্ষণ গাড়ি চালাইলাম, 200 টাকার তেল দেয় আমাদেরকে নির্ধারণ করা হয়েছে। 200 টাকার তেল দিয়ে এতক্ষণ চালায় আনার পর এখন তেল শেষ। আমি এখন দাঁড়িয়ে আছি। এটা মনে করে ধরেন যে 2টা টিপ মারতাম, 200 টাকার হোক বা 150 টাকার হোক, যেটাই হোক সেটা মনে আমার পকেটে আসতো। এখন এটা মনে সিরিয়ালে দাঁড়ায় থাকে, এখন সময়টা লস হয়ে যায়। ভার্সিটির এখানে আসি, এখন আমার তেলটা শেষ হয়ে গেছে। আমি এখন প্রত্যেকে তেল নেবো। এখন আমার আইডিয়া আবার শাহবাগ পাম্পে যাইতে হবে, পাম্পে যাই আবার তেল নিতে হবে। দর্শক, আমার পাশেই দেখতে পাচ্ছেন গাড়ির দীর্ঘ লাইন। রাজধানীর প্রায় সবকটি পাম্পের সামনেই এভাবে লাইন দিয়ে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করে তেল সংগ্রহ করতে হয় রাইডারদের। অনেকে আছেন দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও তেল পান না। আগে পার ডে আপনার 1500-2000 টাকা মোটামুটি ইনকাম করছি, বাট এখন চাইলেও পারতেছি না। এই জন্যে আপনার 2 ঘন্টা 3 ঘন্টা আমাদের তেলের জন্য সিরিয়ালে থাকতে হয়। এটাই আমাদের সবচেয়ে বড় আর কি সমস্যা। আবার সিরিয়াল যে পাম্পের কাছে গেলাম, হঠাৎ করে পাম্প থেকে বললো যে তেল নাই, তো পুরো দিনটাই শেষ। এটা তেল সংকটের, এটা সরকারিভাবে সমাধান না করলে আমরা কিছু করতে পারবো না। হ্যাঁ, লিমিট অনুযায়ী দিচ্ছে, এটা উঠে দিলে অবশ্যই ভালো হবে। কারণ আমরা একটা ট্যাঙ্কি ভরে নিলে আমরা 2-5 দিন, 4 দিন আমরা তো আর করুম না, পাম্পে সিরিয়াল দেওয়া যাবে না, আমরা 4 দিন ইনকাম করতে পারবো। না, আমার তো দুঃখ এটাই যে মনে করেন আমরা সাধারণ মানুষ, এটা কর্মজীবী, এটার উপর কর্মজীবন, এটা দিলে একটু মানে সচ্ছল হয়, তাহলে আমরা একটু সচ্ছলভাবে চলতে পারি। এই জ্বালানির জন্য এই দীর্ঘ অপেক্ষায় সকলেরই কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। তবে এর মধ্যে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন যারা রাইড শেয়ারিং করেন। এ অবস্থায় চালকদের দাবি, জ্বালানি বিতরণের ক্ষেত্রে তাদেরকে যেন অগ্রাধিকার দেওয়া হয়। শহীদুল ইসলাম, RTV, ঢাকা।